আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের জন্য ওয়ার্ল্ড ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর মেইন টপিক, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে বিয়ে যখন হবে কঠিন, পাপে তখন কাটবে দিন। বিয়ে যখন কঠিন হবে তখন আমাদের দিন কাটবে পাপে। এ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনার ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখে যাবেন ইনশাআল্লাহ। যদি বলা হয় আমাদের সমাজে কোন জিনিসটি সম্পন্ন করা সব থেকে কঠিন, তবে এক বাক্যে উত্তর আসবে বিয়ে। অথচ কত সহজ ছিল এই বিয়ে। আজ আমরা দিন দিন এই বিয়েকে করেছি কঠিন থেকে কঠিনতর। হঠাৎ পরিচয় ঘটে এক বন্ধুর সাথে। কথায় জানতে পারি তার দুটো বোন। কথায় ফুটে ওঠে তার বড় বোনটা রিলেশনে জড়িয়েছি, তবে একটা নয়, একসাথে দুটো ছেলের সাথে। দু নৌকায় পা দিয়ে চলা যায় কতদিন, একদিন তো একটা বেছে নিতেই হয়। সেও তাই করে একজনকে ছেড়ে দেয়। তখন শুরু হয় প্রলয় কাণ্ড। ঘটনা পৌঁছে যায় বাড়ি অবধি। আমি বললাম, আঙ্কেল, গভীরতায় যাওয়ার আগে মেয়েকে বিয়ে দিয়ে দিন, যেন কোনো অঘটন না ঘটে। উনি আমাকে উত্তর করলেন, বাবা, মেয়ের তো বিয়ের বয়স হয়নি, এখনো ছোট। আমি মনে মনে হাসলাম খুব। বিয়ের বয়স হয়নি তাতেই সে একসাথে দুটো ছেলের সাথে রিলেশন করেছে। বিয়ের বয়স হলে কি হতো আল্লাহই ভালো জানেন। যাক, কিছুদিন পর ওই বন্ধু ফোন করে জানিয়েছিল তার বোন একদম বেঁকে গেছে, পড়াশোনা বন্ধ, শুনছে না কারো কথা, বিয়ে করলে একদম ওই ছেলেকেই করবে। বললাম, করিয়ে দাও। ক্ষতি কি করে ভাই? ছেলে তো মেট্রিক দিল। বললাম, আগেই তো বলছিলাম বোনকে পাপের রাস্তা থেকে ফেরাও। কি ভাবছেন, মাধ্যমিকের গণ্ডি পার হওয়া ছেলের সাথে বিয়ে দিলে ক্ষতি কি? আমাদের সমাজে অধিকাংশ ছেলে মেয়েরা জড়িয়ে যাচ্ছে বিয়ে বহির্ভূত অবৈধ ভালোবাসায়। সে কিন্তু পাপী হচ্ছে না শুধু একা, গুনাহগার করছে পরিবারের বুঝমান সবাইকে। কেন উপযুক্ত হওয়ার পরও করছে না বিয়ের ব্যবস্থা? অনেকেই বলে, ছেলেটা বেকার, তো কি হয়েছে, তার ভালোবাসাটা নিখুঁত। একদিন বিকেলে বেড়াতে যায় এক আন্টির বাসায়। বিষয়টা অনেকটা কাকতালীয়। সাথে তাকে এক বন্ধু কথার ছলে আন্টিকে জিজ্ঞেস করে, আপনারা শুধু মেয়েকে বিয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত ছেলে খুঁজেন কেন? সবারও তো রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। আচ্ছা বাবা, তোমার কথার উত্তরটা দেওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতের একটা ঘটনা বলি। রাসূল যখন মসজিদে আকসায় যান, তখন নামাজের জন্য মসজিদে যাচ্ছেন। যাওয়ার পথে বুরাককে কেন বাঁধলেন? এটা তো জান্নাতি সাউরি, যা আসছে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহনে। কোথাও তো যাওয়ার কোনো কারণ বা সুযোগ নেই, তবে কেন বাঁধলেন? তার উত্তর হলো, উপায় বা উপকরণ অবলম্বন করার জন্য উম্মতকে শিক্ষা দেওয়া। আরো একটা ঘটনা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা মসজিদে নববীতে। আগমন ঘটে এক সাহাবীর। মসজিদে প্রবেশ করে উটকে কোথাও না বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটকে বাঁধতে বলায় তিনি বললেন, আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিয়েছি। রাসূল তাকে বোঝান, আল্লাহর উপর ভরসা করার অর্থ হলো এই যে উট বেঁধে রাখার পরেও সেটা হারিয়ে যেতে পারে, আবার আল্লাহ চাইলে হেফাজত করতে পারে। ঠিক তদ্রূপ আমরা
আমরা ছেলে মেয়েদের বড় করি খুব চিন্তার সাথে। মেয়েকে স্কুলে পাঠিয়ে চিন্তায় থাকি, তার কিছু হলো না তো। আত্মীয়ের বাড়িতে বেড়াতে পাঠিয়ে চিন্তা করি, কোনো দানবের হিংস্র আসর পড়েনি তো। একশত চিন্তা নিয়ে ধীরে ধীরে বড় করি মেয়েদের। তাই আমরা প্রতিটি বাবা মা চাই বিয়ের পর যেন মেয়েটা একটু শান্তিতে থাকতে পারি, কিছুটা চিন্তামুক্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর চিন্তা। আর আমরা পাপে জড়িয়ে এমন বাবা মায়েদের করি গুনাহগার। অথচ যারা প্রতিটি সময় তাকি চিন্তায় বিভোর, শুধু আমাদের মঙ্গল কামনায়। আমরা উপযুক্ত হওয়ার পরেও আমাদের পড়াশোনার আগ্রহ দেখে তারা আমাদের পড়ান, আর আমরা ক্লাস কোচিং ফাঁকি দিয়ে চলে যাই গোপন অভিসারে, যার জন্য পিতামাতাও হন সমান পাপী। কেন সন্তান উপযুক্ত হওয়ার পরেও বিয়ে দিলেন না, সে অপরাধী। ভালোবাসার প্রতিদান বুঝি আমরা অবুঝি পিতামাতাকে এভাবেই দেই, তাই না? আচ্ছা, কেমন ছিল সাহাবী তাবেঈদের বিবাহ? কেমন ছিলেন তাদের সন্তানরা? চলুন তাদের কিছু গল্প শুনি। জগতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না এমন মানুষ খুবই কমই আছে। মেয়ে হাফসা হঠাৎ করে বিধবা হয়ে গেলেন। বাবাও চিন্তা শুরু করলেন। মেয়েরা দ্বিতীয় বিয়ে নিয়ে প্রথমে প্রস্তাব করেন আবু বকরকে, কোনো উত্তর মেলেনি। পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিয়ের খেয়াল আছে কিনা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, বিয়ের আপাতত খেয়াল নেই। কত সুন্দর পদ্ধতি, তাই না? কোনো অহংকার নেই, নেই কোনো কুটিলতা। আর আমাদের বিয়ের বর্তমান অবস্থা আলোচনা করি, কলেবর বড় করতে চায় না। বিধবা মেয়েদের বিয়ে দিতে হবে এমন যেন আসেই না ভাবনাতে। ডিভোর্সি হলে তো আর কথাই নেই, নেই তার দুঃখের সীমা। তার জীবন খরে তুলে অতিষ্ঠ সমাজও পরিবারের মিলে। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান মদিনায় আসেন হজে, সাথে দুই পুত্র। সে সময় মদিনার বরিদ ইমাম সাইদ ইবনুল মুসাইব রহমতুল্লাহ আলাইহ, যার নাম লেখা হাদিসের প্রতিটি পাতায়, যিনি ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের জামাতা। খলিফা ইমামের কাছে প্রস্তাব পাঠান পুত্র ওয়ালিদের জন্য সাইদ কন্যাকে পুত্রবধূ করতেন, যে কিনা হবে পরবর্তী খলিফার রাজরানী। ফিরিয়ে দিলেন এত বড় প্রস্তাব। আবাক খলিফা সহ গোটা আরব। এমন বোকামি কে করে? সেই কন্যার সামনে হাত চানি দিচ্ছে কত বড় সাম্রাজ্যের রানী হওয়া। না, বাবার চিন্তা ছিল অন্যদিকে। তিনি কন্যার দুনিয়া নয়, উজ্জ্বল করতে চাইলেন আখিরাত। কন্যাকে বিয়ে দিলেন নিজের হাতে গড়া ছাত্র আবু ওয়াদা আহার সাথে, যার কিনা কিছুদিন পূর্বে ঘটেছে স্ত্রী বিয়োগ। অবাক মদিনাবাসী। এত বড় প্রস্তাব ফিরিয়ে দিয়ে মেয়ের বিয়ে দিলেন এক বিবাহিত পুরুষের কাছে, যার স্ত্রীর মৃত্যু ঘটেছে মাত্র কয়েকদিন হল। সাদাসিধা উত্তরে ইমামের। মেয়েকে রাজপরিবারে বিয়ে দিলে পড়ে যেত দুনিয়ার চাকচিক্য, ভুলে যেত আখিরাতকে। আমি বাবা হয়ে এমনটা কি করে করতে পারি? কতই না সুন্দর ছিল তাদের চিন্তা। আর আমাদের চিন্তাগুলো হয় অদ্ভুত, আর সবটাই দুনিয়ায় কেন্দ্রিক। রাসূল বলেন, বিয়ের ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল করার তা হল সম্পদ, সৌন্দর্য, বংশ ও দিনদারিত্ব। তবে তোমরা দিনকে প্রাধান্য দিও। আর আমরা তো এখন সরকারি চাকরি ছাড়া কিছুই বুঝতে চাই না, চাই দুনিয়াকে উত্তম রূপে। অথচ সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার প্রস্তাবে ফিরিয়ে দিলেন, দিনকে উত্তম রূপে গ্রহণ করে মেয়ের আখিরাতকে উজ্জ্বল করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতনির বর হওয়া তো চরম সৌভাগ্যের ব্যাপার। কে না চিনে সালাউদ্দিন আইয়ুবীকে? বিশ্বের প্রতিটি মুসলিম আজও তাকে স্মরণ করে শ্রদ্ধা করে, যার হাত ধরে আবারও বিজয় হয় বাইতুল মুকাদ্দাস। কি করে এলেন দুনিয়ায় এমন বীরপুত্র? চলুন শুনি সেই গল্প। নাজিমুদ্দিন আইয়ুবী বিয়ে করেননি এখনো। কেটে গেছে জীবনের অনেকগুলো বসন্ত। বিচলিত পরিবার। তখন তিনি আমির তিকরিতের
ভাই আসাদউদ্দিন শেরকু ভাইয়ের জন্য নিয়ে আসেন দুটো অসাধারণ প্রস্তাব, যা তুলে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ভাই বিয়ে করবে না, উপযুক্ত মেয়ে পাচ্ছি না, আমি কি দুটো মেয়ের সন্ধান দিব না? আপনি চাইলে বিয়ে করতে পারেন বাদশা মালিক শাহের কন্যাকে, না হয় প্রধানমন্ত্রীর আদরের দুলালিকে। সব দিক থেকে শীর্ষে জ্ঞানে গুণে বৃত্তি। আহ, কি অসাধারণ প্রস্তাব! এমন প্রস্তাব পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কিন্তু যার পুত্র হবে যুগশ্রেষ্ঠ বীর, তার মাও তো হতে হবে অতুলনীয়। ফিরিয়ে দিলেন এ মেয়ে আমার উপযুক্ত নয় বলে। ভাইয়ের প্রশ্ন, কেমন মেয়ে উপযুক্ত? বলতে শুরু করে নাজিমুদ্দিন, যার গর্ভে জন্ম নেবে আমার সন্তান, সে তাকে লালন পালন করবে কত উত্তম রূপে, যার হাতে বিজয় ঘটবে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। কেটে গেল অনেকগুলো দিন। নাজিমুদ্দিন কথা বলেছেন তিকরিতের এক শায়েকের সাথে। শায়েক আমির থেকে অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করেন। পর্দার আড়ালে থাকা এক যুবতী কন্যার ডাকে। শায়েক মেয়েকে বললেন, বিয়েটা ফিরিয়ে দিলে কেন? ছেলেটা আমার জন্য উপযুক্ত নয়, সে তো দ্বন্দ্ব লত সবকিছুতেই সর্বসেরা ছিল। তুমি তাহলে কেমন ছেলে চাও? আমি চাই এমন ছেলে যার ঔরসে উত্তম সন্তান জন্ম নেবে, তাকে উত্তম ভাবে লালন পালনের পর সে বড় হবে, যার হাতে বিজয় ঘটবে বাইতুল মুকাদ্দাস। এমন পিতামাতার গর্বেই তো আসবে সালাউদ্দিন আইয়ুবী। আরো কত শত গল্প রয়েছে আমাদের বড়দের। আব্দুল কাদের জিলানীর মা বাবার গল্প কার না জানা। এটা কুড়িয়ে পাওয়া ফল খেয়ে বাগানে মালি হয়ে রইলেন দীর্ঘ বছর, তবুও আফসোস নেই, কমা পেতে চাই, যদিও লাগে শত কোটি প্রহর। কি অবস্থা আমাদের! কি অবস্থা আমাদের! না আছে কোনো পরিকল্পনা, না আছে কোনো ছাওয়া। একজনকে ভালো লেগেছে, তাকে ভালোবাসা শুরু অবৈধ পন্থায়। আর যখন ভালোবাসা হয় অসম্পূর্ণ, তখনই শুরু দোষারোপ করতে থাকা নিয়তিকে। আমরা অবৈধ ভালোবাসার মাঝে কিভাবে বৈধ সন্তান খুঁজতে পারি? যারা অবৈধ ভালোবাসায় লিপ্ত, বিয়ের পূর্বেই বিষয়টা এমন, হুজুর টিভি দেখলে কি হুজুর ভাঙবে, উজু ভাঙবে? সিগারেট খেলে কি উজু থাকবে? অবৈধ জিনিসে বৈধতা খোঁজা বোকামো ছাড়া আর কি। আজ উপযুক্ত করা হয়েছে পতিতালয়ে, আজ উন্মুক্ত করা হয়েছে পতিতালয়ে, সহজ করে দেওয়া হয়েছে নারী পুরুষের অবাধে মেলামেশা, আর কঠিন করা হয়েছে বিয়ে নামক পবিত্র বন্ধনকে। এই তো সেদিন সিলেটের এমসি কলেজের ঘটনা। আহ, কি হতভাগা স্বামী, যার সামনে তার স্ত্রীর দর্শিতা হচ্ছে 6 জন জানোয়ারের হাতে, অথচ সে তাকিয়ে আছে হাতবাঁধা অশ্রু ভেজা চোখে। যখন বিয়ে নামক পবিত্র সম্পর্কে কঠিন করা হবে আর উন্মুক্ত করা হবে নারী পুরুষের অবাধে মেলামেশা, তার থেকে ভালো কি আশা করতে পারি আমরা? এই দেশেই তো সম্ভব শিশুর যৌনাঙ্গ কেটে দর্শনের পথ তৈরি করা, রাস্তায় পড়ে থাকা পাগলটিও মা হওয়া, মৃত্যুর পথযাত্রী বিদ্যারও দর্শিত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহ করো, কেননা ইহা চোখ ও লজ্জাস্থানকে হেফাজত করে। সেদিন শুনলাম এক মেয়ের করুণ কাহিনী। ভাই তাকে বিয়ে দেয় 7 বছর বয়সে। সেদিন পড়ন্ত বিকেলে মেয়েটা দিচ্ছিল পুতুলের বিয়ে। সেদিন সে বুঝতেই পারেনি গায়ে জড়ানো লাল বেনারসিতে 7 বছরের একটা ছোট্ট পুতুলেরও বিয়ে হচ্ছে, তবে সেটা জীবন্ত। বিয়ের একটা সময় আছে, এর সামনে এই নয়, এর মানে এই নয় প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই স্বামীর হাতে তুলে দিতে হবে। আবার এমনও নয় গড়ে আদর করে পুষে রেখে হারাম রিলেশন নামক অবৈধ জিনিসকে জড়াতে সুযোগ করে দিবে। তার মানে কি দাঁড়ালো? সন্তান বলবে বাবা মা দোষী, আর বাবা মা বলবে সন্তান কি করেছে, আমরা কি তাকিয়ে আছি? দোষী একা কেউ নয়। চলুন শুনি কোরআনে কি বলে। যে কোনো গুনাহ করে তা তারও দায়িত্ব থাকবে, কেউ কারো বোঝা গ্রহণ করবে না। আবার বলি, যে কোনো গুনাহ করে তা তারই দায়িত্ব থাকে, কেউ কারো বোঝা গ্রহণ করবে না, কেউ কারো বোঝা বহন করবে না। তাই তাই একে অপরকে দোষ দিয়ে নয়, একে অপরকে বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে সঠিক সময় সঠিক কাজে নিজেকে রাখতে হবে পাপ মুক্ত। তবেই তো মিলবে
সফলতা, সফলতা, তবেই তো মিলবে সফলতা। সফলতা দুনিয়া ও আখিরাতে। কোথায়? দুনিয়া ও আখিরাতে। একটা কবিতা বলি, আজকের ভিডিওতে শেষ করব। বিয়ে তো পবিত্র বন্ধন, কেন করি তারে কঠিন? বিয়ে দিচ্ছি না তবে সে যে জড়িয়ে অবৈধ রিলেশনে, তার কি খোঁজ নিয়েছি কোনোদিন? সহজ জিনিস করেছি কঠিন, হারাম করেছি উন্মুক্ত। দর্শন বেবিচার বাড়বে, চাইলেও পারবে না করতে মুক্ত। বিয়ে কেন? বিয়ে কোনো হোলি খেলা নয়, বিয়ে কোনো হোলি খেলা নয়, দুটো মানুষের জীবন। দুনিয়া নয়, দিনকে দেখো, তবে তো মিলবে মৌলার করম। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, বিদায় নিলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।